বাংলাদেশের পপুলিস্ট মন্তব্য বা জনপ্রিয়তা অ্যাট্রাক্ট করে এই ধরনের বক্তব্যই প্রচার যোগ্য হয়ে ওঠে। যে কোনো বড় অর্জন, যে কোনো বড় ঘটনা, যেমন জুলাই গণঅভ্যুত্থানের মতো বড় ঘটনা বা মুক্তিযুদ্ধের মতো বড় ঘটনা বা ৯০-এর গণঅভ্যুত্থান, ছাত্রদের অভ্যুত্থানের পরে মতো বড় যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো পরে একটা স্বাভাবিক অর্জনের ব্যাপার আছে। স্বাভাবিক অর্জন হচ্ছে, আমি যদি বলি যে তখন পরের পার্লামেন্ট আসলে কারা যাচ্ছে সংসদ সদস্য হয়ে, বা নীতি নির্ধারণী জায়গাগুলোতে কারা আসছে, বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসলে কাদের দ্বারা রিপ্লেসড হচ্ছে। মানে বড় শক্তির যখন প্রস্থান ঘটে তখন নতুন বড় শক্তি কারা হচ্ছে, এইটার একটা ব্যাপার থাকে। তা আমি যেটা বুঝি যে আসলে এই বিষয়গুলো কখনোই খুব খোলসা করে আলাপ করা হয় না, এটা এক ধরনের দোষারোপের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে। আমি এটার পক্ষপাতী হব যদি এটা নিয়ে আসলে সম্যক দৃষ্টিভঙ্গিগত আলাপটাতে আমরা যেতে পারি। যেমন ধরেন, অনেক সময় এমন হতে পারে যে যারা এই কথাগুলো বলছেন তাদের মধ্যেও সুবিধাভোগী বা সুবিধা চেয়ে না পাওয়ার এক ধরনের বেদনা থাকতে পারে, এটা আমি বলছি সাধারণভাবে। কারণ আসলে আফসোসের বয়ান তো আসলে সবাই দিতে পারে। তাহলে আমরা এখানে দায়িত্বের জায়গাটা আসলে কিভাবে দেখবো? তো আমরা দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য আসলে কমই পাই। আমরা যেটাতে এমনি প্রচারযোগ্যও হয় না, মানে দায়িত্বশীল মন্তব্য প্রচারযোগ্যও হয় না, এটার একটা সংকট আছে বাংলাদেশে। বাংলাদেশে পপুলিস্ট মন্তব্য বা জনপ্রিয়তা অ্যাট্রাক্ট করে এই ধরনের বক্তব্যই প্রচার যোগ্য হয়ে ওঠে। সো এইটার সংকটের জায়গা থেকে আমি বলবো যে যারা মন্তব্য করছেন, আমি ধারণা করছি তারা যেহেতু নামগুলো বলছেন না, ধারণা করছি কোনো একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা তারা করছেন। আমিও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বলার ক্ষেত্রে আমিও একটা পর্যায়ে মেনটেন করি যে আহ, যেটা এখনকার বক্তব্যের সময় নয়, সেই বক্তব্য এই মুহূর্তের প্রাসঙ্গিক করে তোলাটা রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্বশীলতা কিন্তু প্রকাশ পায় না। সো আমি মনে করি যে যখন তারা পুরোটা বলবেন, অনেকেই বলেন ডিপ স্টেট, আমি অনেক সময় ডিপ স্টেটের যে ভূমিকা সেগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু তারা আসলে এই ক্ষমতাগুলো চর্চা করছেন, এইটা কিন্তু আসলে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে নতুন পাওয়া, যে আমরা অনেকগুলো নতুন প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারছি। তারপরও যেটা সুবিধাভোগীর কথা বলছেন, সুবিধাভোগী তখনই তৈরি হয় যখন রাষ্ট্রের কাঠামোটা প্রবলেমেটিক হয়। মানে সমস্যাজনক কাঠামো পরিবর্তনের কথা না বলে শুধুমাত্র সুবিধাভোগী ব্যক্তি নিয়ে কথা বলাটা, এটা হচ্ছে আমাদের প্রাক্তন যে অসুবিধা, মানে রাজনৈতিক যে কালচার সেখান থেকে এসছে। আমরা এটাকে বরঞ্চ একটু নতুন দিকে নিতে চাই। সুবিধাভোগী কারা বা কি ধরনের সুবিধা আসলে পাওয়া যায় একটা রাষ্ট্র কাঠামোর, একটা বড় শক্তির পরিবর্তন ঘটলে কোন ধরনের সুবিধা আসে, এগুলো নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হয় বেশি প্রাসঙ্গিক আর ফ্রুটফুল হবে।